আয়নাঘর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানিকে। 12 ফেব্রুয়ারি বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাদানি। তিনি বলেন, এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল, কসম করে বললেও কাফফারা দিতে হবে না। এই চেয়ারের কারণে কাশিমপুর 2-এ জাহাঙ্গীর ভাই নামের একজনকে দেখেছি, তিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন। খোকন ভাই নামের একজন আমার পাশের রুমে থাকতেন, তিনি পাগল হয়ে অল্প বয়সে প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যে থাকা আর টয়লেট, নড়াচড়া করতে পারতাম না, নামাজ পড়লে হাতের 2 পাশে দেয়ালে লাগতো। রফিকুল ইসলাম মাদানির করা এ মন্তব্যে এখন পর্যন্ত 4,500-এরও বেশি রিয়াক্ট করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ ওই পোস্টে লিখেন, 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট, এমন সেল ছিল 9টি, মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না। এদিন ঢাকার আয়নাঘর নামের গোপন বন্দিশালাগুলোতে কি ঘটেছিল সেটি দেখতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আয়নাঘর ছিল নিপীড়ন ও গুমের কেন্দ্র, যেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো। বছরের পর বছর ধরে ছোট আলোহীন কক্ষগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দীরা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারত না।